বাবারে কত মাছ! একটা কাঁকড়া পড়েছে এই যে, আর দেখতে পাচ্ছ ছোট, দেখাও দাঁতটা কি বড় দেয়। জুতো চাপা না, মিহির দা জুতো চাপে দে। ও কাকা কি অবস্থা একবার দেখুন, নোটিস করুন, কিচ্ছু নেই, ভেঙে চুরে একাকার কাণ্ড। একবার জাস্ট দেখুন এই জঙ্গলটা কতটা গভীর। ওটা তো সকালে দেখা যাবে, কিছু হবে না আমাদের এই কাকু ভালো মাংসটাকে রাঁধতে পারে। কি অবস্থা, ওরে বাবারে। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমাদের গ্রামে, এবং আমাদের বাড়ি থেকে প্রায় যদি আধ ঘন্টায় হেঁটে আসা হয় তাহলে নদীর পাড় পড়বে। তো সেই নদীর পাড়ে একটি গভীর জঙ্গল, একটি পুরনো জেটিঘাট রয়েছে। আজ থেকে 100 বছর আগে সেই ঘাটটাতে যাত্রী যারা ছিল এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসা করতো। তো সেই ঘাটটা মানে কালের নিয়মে ধ্বংসাবশেষে পড়ে রয়েছে। আজকের আমরা এই 4-5 জন দাদা ভাইপো মিলে ওই মাঝ জঙ্গলের ওই ঘাটের মধ্যে আমরা পিকনিক করব। তো এখন আমরা আমাদের জেটিঘাটের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা পিকনিক করব একদম জঙ্গলের মাঝখানে। একটা ধ্বংসাবশেষ জেটি ঘাট রয়েছে ওখানে। আর কাঁকড়া ধরার চেষ্টা করব একটু অন্যরকম পদ্ধতিতে, পড়বে কিনা জানি না। আর এখন নদীতে পুরো জোয়ার ভর্তি। আর আমার পিছনে দাদা, আর এরপরে আমার ভাইপোরা রয়েছে, আরও একজন আসছে। তো চলুন আজকের গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দরবনের গভীর জঙ্গলের ভেতরে কিভাবে আমরা পিকনিক করি। আজকে ব্লগ কোনো ভয়ঙ্কর কিছু নয়, জাস্ট এন্টারটেনমেন্ট ব্লগ হিসেবেই প্রেজেন্টেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কোথায় কাঁকড়া ধরার সেই কই, যন্ত্র কই? রান্না করার জন্য কাঠ নিয়ে পালাবো মিহিরদার এখান থেকে। এই বাপুন, চল 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 নিয়ে। এই তো পেয়েছো গো মিহিরদা, চলো। এখন এসছে কিন্তু নদীতে জোয়ার, আর আমরা যাব এই সাইডে। এই তো পিকনিক করতে যাবো আমি, রমেন টমেন এই ঘাটে, ওই তো সব এসছে। হ্যাঁ, ওই কাঁকড়া টাকড়া ধরবো প্ল্যান আছে। ওই রমেনের ওই কি কাঁকড়া ধরার যন্ত্র বার করছে, দেখা যাক কি হয়। তো অবশেষে আমরা সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা পরপর যাচ্ছি। আর ওই পারে আমার ছোটদা আসছে মাথায় গ্যাস সিলিন্ডার নিয়ে, যেন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই তো থামস আপ নিয়ে নিয়েছে তো। আমরা ভেবেছিলাম প্রথম উনুনে রান্না করব, কিন্তু ওখানে এমন একটা জায়গা উনুন বানানো সম্ভব হবে না, যার কারণে মিহিরদার কাছ থেকে আমরা ওই ওভেন নিয়ে নিয়েছি, আর ছোট্ট একটা মিনি সিলিন্ডার নিয়েছি। এইটা নিয়ে যাব। আজকে দেখাবো আপনাদের কোথায় যাই, শুধু শুধু কোথায় গিয়ে পিকনিকটা করি, ঠিক আছে? ভাবতেও পারবেন না সুন্দরবনের এই জায়গায় গিয়ে আমরা পিকনিক করব। আর গাছগুলোতে কি হয়েছে, সব পোকা পাতা খেয়ে নিয়েছে। দেখ, এই সোজা রাস্তা চলে গেছে, এই সোজা রাস্তায় গেলে আমাদের নতুন জেটিঘাট। আর আজকে যাব এই পারে, পুরো একদম ভুতুড়ে ভুতুড়ে একটা অবস্থায় রয়েছে এই ঘাটটা, পুরনো জেটিঘাট। দেখুন ঘাটটার অবস্থা দেখুন। তো আমরা পুরনো ঘাটে উঠে পড়েছি। দেখুন ঘাটটার অবস্থা দেখুন, একদম ভাঙাচোরা অবস্থা, জীবন হাতে করে নিয়ে যেতে হবে। আর দেখুন এই পারে জোয়ার এসছে, আমরা যাব একদম ওই পারে। দেখলে বিশ্বাস হবে না আপনাদের, ঘাটটার অবস্থা দেখুন। কি অবস্থা, ওরে বাবারে, কিচ্ছু নেই। এ বাবা, পুরো গাছ ফাছ ভর্তি হয়ে গেছে। ড্রোনটা আনলে আপনাদের দেখাতাম উপর থেকে কেমন অবস্থা। একদম ওই পারে যাবো, একদম শেষ সীমানায় যাবো। তুই একটা বুট পেয়েছিস মাইরি, যেন সে
ঢালাইয়ের কাজে। আর নিচে দেখুন জোয়ারের জল। এই তুই বিমে পা দাও, বিমে পা দাও। এই দাঁড়া বাপন, আসছি, দাঁড়া আমি ধরে নেবো। রমেন জিতার মতো এইখানে তুই একদম এতে না চলে। ও কাকা, মানে আজ থেকে 6 মাস আগে আমরা এই জায়গাটা এসে বর্ষাকালে উঠতে গিয়ে এটা ভেঙে পড়ে গেছিলাম একদম নিচে। তারপর থেকে এতটা গ্যাপ হয়ে গেছে। নেমে তো গেছি লাফ দিয়ে, ওঠার সময় কি উঠো যায় না। এখান থেকে মিনিমাম ডিস্টেন্স 5 হাত মতো হবে ডিস্টেন্স। আর আমাদের আরেকজন মক্কেল আসছে, দেখি ও কি করে। চলো সব কিছু নিয়ে চলো। হ্যাঁ তেল তো বোতলে আছে, আমরা একদম ওই পারে যাব। তো আমরা প্রথমে নদীতে কাঁকড়া ধরার জন্য এই যন্ত্রটা ফেলানো হবে, মানে এই জালটাকে ফেলা হবে এই জলের মধ্যে। আর খাবার দেওয়া হয়েছে এই মুরগির যে ইন্টেস্টাইন, নাড়ি ভুঁড়ি, সেগুলো এখানে ফেলা দাও, পুরো ডুবিয়ে দেবে, হয়ে যাবে। দাও আমাকে দাও। আমাকে মালটা সমতল হয়ে পড়ে নাকি আগে নিচে নাকি ভালো করে। এইপারও কাঁকড়া উঠে বেশ, তখন আমরা বিকেলে করে আসলে ভাটার সময় আগে সমান হয়ে পড়ে নাকি দেখো। মাঠে ঠেকলে বলটা উপরে রাখ, বল ছেড়ে দেবো, আবার কি গুড়িতে লাগতে হতো। আরে লাগলে তো বুঝতে পারিনি। টোটাল 5টা জাল ফেলবো আমরা এরকম। তুই যাবি তো, ঘন্টা এটা করবি তো, যাবি তো? মাঠে পড়েছে কি অবস্থা দেখুন, সব ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। দেখুন কতটা জোয়ার হয়ে গেছে। তখন কিন্তু এগুলো সব শুকনো ছিল, এখন পুরো জোয়ার ভর্তি হয়ে গেছে। জোয়ার পুরো এই পর্যন্ত আসবে, জলের দাগ রয়েছে এখানে, জোয়ার ভর্তি হয়ে যাবে। আর এগুলোতেও পুরো জোয়ার ভর্তি হয়ে গেছে। দেখুন জঙ্গলটা কত নিস্তব্ধ, আর প্রচুর পাখির ডাক আসছে, বিভিন্ন নাম না জানা যেসব পাখি থাকে সুন্দরবনে, ডাক আসছে। আর এখন বাজে ওই 10টা 15 20 নাগাদ এইরকম। তুমি বসো বসো, বসে 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 জাম দাও, বসে জাম দাও। এই গাছ দিয়ে আসতে পারবে না, খাবার দেখেছো? তুমি বসে নাও না। আমি যাব না, ভিডিও বানাইছি। আই রোদ দুধ তো, আর যা আমি যাব, আমি একলা একলা যাব। আচ্ছা একলা একলা যাই। খেলা সামলাও। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। জীবন কি অত ভয় করো? যদি ভেঙে যায় এমনিতে ভাঙা চোরা। ভারী বডি, আমার থেকে কি বেশি ভারী? বলেতে ভারী বডি। আধার কার্ডে কিন্তু মাল কেন? বন্ধুরা দেখুন কত বড়, দেখুন কত বড় একটা কাঁকড়া, দুটো কাঁকড়া পড়েছে একসঙ্গে, একটা মাটি একটা আড়ে দেখুন। আর আমাদের যে ক্যাপ্টেন, বিশাল বড় একটা কাঁকড়া পড়েছে, অনেক বড়, অনেক বড়। এই ছোটটা মেয়ে কাঁকড়া। চলো ধর ধর ধর, কি বড় দাঁত, বড় আছে। ধর ওইসে কোচে পাইবি, কোচে আরেকটা ওর ভিতরে কোচে একটা, এই যে দুটো পড়েছে, দুটো একসাথে বড় আছে বিশাল। ও আচ্ছা, সার্থক সার্থক, একদম ভেঙে দে, একদম টাটকা শরীর মাল কিন্তু, কালো মাল না, একদম লিটন মাল। এই জুতো পড়ে যাবি, মিদ্দার জুতো। দাঁতগুলো কি বড় বড়, আমি দাঁত খাও, তোরা বডি খাবি। দাঁতটা দেখো শুধু। একটা কাঁকড়া পড়েছে এই যে, আর যে দেখতে পাচ্ছ, বড় ছোট, দেখাও এই যে, এই দেখো ক্যামেরাটা পড়েছে। কাকু দাঁতগুলোকে ভেঙে নাও। তো বন্ধুরা এই যে কাঁকড়ার দাঁত কিন্তু লক করা যায়, মানে আর কামড়াতে পারবে না। এই যে এখন ওপেন করছে এই যে দাঁতটা, এটা লক করা যায়। আর আমি এর আঙুল থেকে এই যে ছোট কাঁটা মতো যে অংশটা, এটা নিলাম, নিয়ে এইখানে নিয়ে ঢুকিয়ে দেবো, ব্যাস লক হয়ে গেছে। এইখানে যে ঢুকিয়ে দিলাম, আর কামড়াতে পারবে না, সিম্পলি। দাঁত নাড়বে কিন্তু কামড়াতে পারবে না, এই দেখুন, ব্যাস। ধান কাটে পণ্ডিত বেড়ার ধান তোলা দিনা, ও হলে এটা কিচ্ছু হবে না, ওটা তো সকালে দেখা যাবে, কিছু হবে না, হবে না। চলো চলতে লাগে গেলে বুঝতে পারবে। আর আমাদের এই কাকু ভালো মাংসটাকে রাঁধতে পারে।
আর এখানে বাপন ভাই কই ক্যাংড়া তুলে এগুলো তুলছে, কি বলে ওগুলোকে বাপন ভাই? ক্যাংড়া তুলে দনগুলোকে তুলছে এখন। চিকেন দেওয়া আছে দেখতে পাচ্ছ ওই ক্যাংড়া, ওই যে দনে এইগুলো কিন্তু একদম এখানে শিওর, একদম 100% শিওর যে এইগুলো পড়বেই পড়বে যদি ক্যাংড়া ওঠে। আর এই যে জাল 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 নিয়ে এসছি আমরা, দেখো এখন কিন্তু এই ঢাকনাটা তুলে দিল, একদম জুসি জুসি হয়ে গেছে চিকেনটা। আর কালারটা এসেছে দেখো, চিকেনের কালারটা এসে দেখো। তো ফাইনালি আমরা মাছ ধরার জন্য নদীতে নেমে পড়েছি। একবার জাস্ট দেখুন এই জঙ্গলটা কতটা গভীর। আর আমাদের এই সাইডটাতে প্রচুর ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, কেননা সরকারি দপ্তর থেকে এখানে মানে একটা সময় এই পারে এইসব গাছ টাছ কাটা হতো, মানে কেটে নিত, কেটে নিয়ে এই বাড়িঘর বা কোনো কিছু তৈরি করার জন্য সেই কাঠগুলোকে ব্যবহার করতো। কিন্তু এখন তো রাজ্য সরকার থেকে কম বেশি সবার তো বাড়িঘর দিয়েছে, যার কারণে আর সেই সব গাছ টাছ আর কেউ কাটে না। আর কেউ যদি কাটে তার বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশন অবশ্যই এখানকার প্রশাসনিক বা পঞ্চায়েত প্রধান যারা রয়েছেন ওনারা কিন্তু নিয়ে থাকেন। আর একবার দেখুন কতটা গভীর জঙ্গলটা। মূলত আমরা এই জঙ্গল থেকে একদম গভীর জঙ্গল পেরিয়ে আমরা যেটা কি করব, যেখানে জল রয়েছে সেই সাইডে যাব, গিয়ে জাল ফেলবো, দেখি কি মাছ পড়ে এবং আপনাদের সব পুরোপুরি দেখানোর চেষ্টা করব। আর এই যে সব মুখ তুলে দাঁড়িয়ে রয়েছে না, এগুলো হচ্ছে শ্বাসমূল। আর এখানে কোনো ছোট গাছ নেই, ছোট গাছ জঙ্গল যত গভীর হবে সেই সব সাইডে ছোট গাছগুলো থাকে। আর বড় গাছ তো একদম যে মুখে নদীর সাইডে বড় গাছ থাকে বেশিরভাগ। বাঘ জঙ্গলেও সেম, বাঘ জঙ্গলেও প্রথমের দিকে প্রথম থাকবে এরকম বড় বড় গাছ, তারপর যত গভীরে যাবেন তত গাছ সব ছোট হয়ে যাবে। আর এখন ভাটা হচ্ছে। ওই রে, অনেকটা জল হয়ে গেছে। আর রমেন চলে এসেছে জাল ফেলার জন্য। কতটা জল দেখেছেন তো, 1 কোমর জল এখানে। আর এটা হচ্ছে যত সম্ভব, এটা কি গাছ বলতো রমেন? এটা কি গাছ? এটা এই না, সুন্দরী গাছ না, এটা হচ্ছে গর্জন গাছ, গর্জন। আর আমাদের ঘন্টু চলে এসছে ব্লক করার জন্য। অনেক এই বেড জাল দিয়েছে কাদের? ওই জালগুলো কিন্তু মাছ পড়ে। চল আমরাও গিয়ে ওখানে ওই বেড জালে কি মাছ পড়ে দেখবো। কিন্তু জালটা ফেলে দিল। ওয়াও, চল। এই 1 কোমরের উপরে জলে দাঁড়িয়ে থেকে জাল ফেলাটা কিন্তু সহজ কাজ নয়, অনেক কঠিন কিন্তু। হেভি লাগছে না? খুব গরম পড়েছে। আর এই পারে দেখুন, এই পারে যে কালো কালো হয়ে আছে না, যত যে ম্যানগ্রোভের যে জঙ্গল, ওই একটা পোকা হয় এই সিজনটাতে, পোকা এসে পুরো গাছের পাতা খেয়ে নেয়, পুরো শুকনো হয়ে যায়। দেখুন মনে হচ্ছে পুরো শুকনো হয়ে গেছে। এই পারে সবুজ, আর ওই পারে দেখুন একটা ব্রাউন কালার মতো একটা কালার নিয়ে নিয়েছে। এই দেখুন, এখন হচ্ছে তাড়াতাড়ি ভাটা হয় আর তাড়াতাড়ি জ্বর হয়, বুঝলি? এখন কিন্তু জ্বরে ভাটা হচ্ছে, ঢেউ নেই। জ্বরের সময় ঢেউ ছিল না, একদম শান্ত নদী। না, কোনো মাছ নেই। আরো দেরি করতে হতো বল, কোনো মাছ নেই। এইপারে বাপন, ঘন্টু, বাবা এখানে গভীর তো বিশাল। মাছ পড়েছে, ব্যাগ নিয়ে এসো। এই অনেকগুলো পার্সি মাছ আছে। এটা কি? এটাও পার্সি মাছ, এটাও পার্সি মাছ আজকের। আচ্ছা আমার কি হয়েছে, সব হাত থেকে বেরিয়ে যাচ্ছে কেন? এই বেরিয়ে যাবে মাছ। দে দে দে, ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে। জাস্ট এই সুন্দর কিংড়া। এই কি মাছ? কি মাছ এটা? এটা খয়রা মাছ। এই কাকু এটা কি মাছ? বালকুই মাছ, বেলে মাছ। ওটা বেলে মাছ, বেলে মাছ। বেলে মাছটা কিন্তু খয়রা মাছ এসছে রে। এই পড়ে যাবে আস্তে।
বের করো। এই দেখুন, এটা হচ্ছে খয়রা মাছ, খুব হচ্ছে টেস্ট এই মাছটা। এখন যদি ছোট, অনেক ছোট না, মোটামুটি বড়, খাওয়ার মতো। দাও, ব্যাগ দাও। বড় বড় সাইজগুলো কিন্তু বড় বড়। যা, মাথা কেটে গেল রে। কাকু সে এই মাছটা বেলে মাছটা বার করো। এই তো, এই গুলে মাছ এসছে, গুলে মাছ। ধরি, পালিয়ে ওর ভালো করে গুলে মাছ এসছে, জানেন? সাবধানে ধরো, মুখটা ধরো আস্তে করে। ব্যাগ দে, এটা গুলে মাছ, বড় একটা ফার্সি মাছ আছে, পার্সি মাছ। কাঁকড়া আছে, বড় কিছু পড়েনি কিন্তু মাছ মাছ এসছে ভালো। ভালো। ওই এখানে সেই ছিপ ছিপ নিয়ে এসে ফেললে হতো না? কাঁকড়াটাকে বের কর না, ধরে না কাঁকড়া। কাঁকড়াটা বের কর। এই ওই ফার্সি আরো ফার্সি মাছ। কাঁকড়াটা কই গেল? কোনো ভয় নেই একদম, কাঁকড়া, কোনো ভয় নেই একদম বের করে হাতে ব্যাস। কামড় দিবে, ও কামড়া ও কাম ধরে নিয়েছি। কোনো ভয় নেই, সাহস। দম হ্যাঁ তো রুকলে। এখানে কিন্তু আর চারিদিকে দেখুন, পুরো জল আর জল। আর এই নদীতে কিন্তু কুমির আছে, বুঝলেন? এই নদীতে কিন্তু কুমির আছে, তারপরেও আমরা এখানে এসেছি। এই এই বড় মাছ, বড় মাছ, বড় মাছ। এই জাল, জালে জালে এন্ড এগুলো ভালো করে চাপা। ভালো করে যদি হয় ভেটকি নয় ভাঙল মাছ। ভাঙল মাছ মনে হয় বলছে। ওই এই মিস ভালো করে ভালো করে। আমি গাঙে বাছাড়ি জাল ছাড়া আইছি না। আরে বড় মাছ, এই জল জালের ভিতরে তুই দেখছি তো? আমি দেখছি। তা তুই বাঁশের জাল নিয়ে আসিনি কেন? আরে আমি জানি যে ডোমা ফেঁকিব বলে কোনো কিনা মাছ ধরবো বলে জালে চলে গেছে। আরে মিস্টেক হলো, কি বড়টা খাইলো কাকু, আমি দেখছি জলের ভিতরে জালের ভিতরে জালটা একদম ফাইটা মারছি। আমি তো কইরি তোমাকে মাছ দেখো, ক্যাংড়া একটা ঢুকছে মোটামুটি। ধরে নে, ধরে নে। মোলটা দি বড় মাছ ছিল না? ইস, এটা ছোট, কি হয়ে যায়? এই ছোট জালের ফাঁদগুলো ছোট, ছোট জালে হয় না। এত বড় একটা নদীতে এত ছোট জাল নিয়ে কি হবে? ও ভাই, ও ওরে বাবারে, কত মাছ! ইয়ে, ধর 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 কত মাছ, ধর ধর, ফাস্ট ফাস্ট মাছ দেখো ফাস্ট। যেগুলো মুখ বার করে আছে, ধর ধর ধর, বেরিয়ে যাবে। প্রচুর মাছ এসছে, প্রচুর মাছ। দিন লেগে গেছে আমাদের একদম একদম। পার্সে মাছ, পার্সে মাছ আর খয়রা মাছ ভর্তি হয়ে গেছে পুরো জাল। সুন্দর, খুবই সুন্দর। একদম সাদা, একটু একটু তুলে দেখো, একদম সাদা হয়ে গেছে জাল। বড় 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 গুলোকে বার করে নে। জঙ্গলের ভিতরে ওখানে ঢুকে আছে, ছটফট করছি, মাছগুলো দেখো। তারপরে জাল লেগে গেছে, এই বার হচ্ছে না জাল থেকে। জলদি মাছ ছাড়াও, খয়রা মাছ তো। চাওড়া আছে না মাছগুলো, কিন্তু হেভি টেস্ট হবে। মাছগুলো দেখো, চলো। তো বন্ধুরা, আমরা এখন সাঁতার কেটে কেটে পুরো এক গোলা জলে চলে এসেছি। এখানে পুরো এক গোলা জল, আর এই নদীতে কিন্তু কুমির রয়েছে, বড় বড় বেশ কুমির। যদি দেখতে পাই অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো দেখো কি হয় এখন।
তো আজকের এই পর্ব এই পর্যন্ত, আর বেশি কিছু দেখাতে পারলাম না। পরবর্তীতে অন্য কোনো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি কিছু বলে থাকি বা করে থাকি অবশ্যই নিজের কাছের মানুষ ভেবে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।